আমি এআইপিএমটি এবং নিটের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমরা জানি আমাদের উচ্চ মাধ্যমিক হচ্ছে একটা জীবনের সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণে ছাত্ররা তাদের নিজেদের কেরিয়ারের সূচনা করে। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, আরও তারা নতুন নতুন জীবনে প্রবেশ করতে চায়। তাই সায়েন্সের ছেলেদের একটা মূল লক্ষ্যই হলো যে আমাকে নিট পেতে হবে, আমাকে এআই পিএমটি এসব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এইসব পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে আমাকে হিউজ প্র্যাকটিসের প্রয়োজন। আমি আজকে এই পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য এমসিকিউ নিয়ে একটু আলোচনা করব। তোমরা যদি ক্লাসটি পুরোপুরি দেখো তাহলে পরে আশা করি তোমাদের উপকারে আসবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে। তাহলে শুরু করা যায় আজকের ক্লাস। প্রথম যে প্রবলেমটা আমার বোর্ডে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, এ কার অফ মাস 1000 kg negotiates a bank curve of radius 90 meter on a frictionless road. If the banking angle is 45, then the speed of the car is অপশন দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমার লক্ষ্য করতে হবে যে ইউনিটগুলো কিভাবে আছে। প্রথমে মাসের ইউনিট দেখো, কেজিতে লেখা আছে। রেডিয়াসের যেটা বলা আছে, ব্যাংক কার্ভ অফ রেডিয়াস 90 মিটার বলা আছে, দুটোই কিন্তু এসআই ইউনিট লেখা আছে। আরও যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই এমসিকিউটার জন্য, সেটা হচ্ছে ফ্রিকশনলেস রোড। এটা মাথায় রাখতে হবে। এই কটা চিন্তা মাথায় রেখে আমি সলভ করব। সলভটা দেখে নাও। একটা ছোট্ট ফর্মুলা আছে ব্যাংকিং এর ক্ষেত্রে, tan থিটা সমান হয়ে যায় ভি স্কোয়ার বাই আর। এখানে লক্ষ্য করো, থিটার ভ্যালু দেওয়া আছে 45 ডিগ্রি। 45 আমি লিখে দিলাম। ভি স্কোয়ারটা আমাকে বের করতে হবে, ভি বের করতে হবে। আর দেওয়া আছে 90, আর এটা দেওয়া আছে 1000, অর্থাৎ ভি স্কোয়ার সমান হয়ে যাবে 90 ইন্টু 1000। তাহলে ভি সমান হয়ে যাবে 9। এর পিঠে 4টে শূন্য দেখো, একটা এখানে 3টে, 4টে শূন্য। ইউনিট হয়ে যাবে মিটার পার সেকেন্ড, অর্থাৎ 9 হয়ে যায় 3। আর এখান থেকে বেরিয়ে আসবে, দেখো কত বেরিয়ে আসবে তোমরাই বলো। এখান থেকে 2টো শূন্য কিন্তু বেরিয়ে আসবে, অর্থাৎ হয়ে যাবে 300 মিটার পার সেকেন্ড। তাহলে বলে দেখো, আমার মনে হচ্ছে অঙ্কটা কি হয়েছে, ভুল আছে। কারণ 300 আমার অঙ্ক রাইট বেরোচ্ছে, এখানে কোনো জায়গায় কিন্তু 300 নেই। তাহলে একটা উত্তর কিন্তু মিলছে না। এক্ষেত্রে যদি এরকম প্রবলেমে তোমরা পড়ো, তাহলে যে কোনো একটা অপশন কিন্তু ডাক দিয়ে আসবে, কারণ ভুল প্রশ্নের ক্ষেত্রে নাম্বারটা কিন্তু ক্যারি করবে। নেক্সট প্রবলেমটা কি লেখা আছে দেখো, 3 blocks with masses m, 2m and 3m are connected by string as shown in the figure. তোমরা দেখতেই পাচ্ছ ফিগারটায়। আফটার অ্যান আপওয়ার্ড ফোর্স এফ অ্যাপ্লাই করা হয়েছে। কোন ব্লকটার উপর অ্যাপ্লাই করা হয়েছে? দেখো এম ব্লকটার উপর অ্যাপ্লাই করা হয়েছে। দ্য মাসেস মুভ আপওয়ার্ড এট কনস্ট্যান্ট স্পিড ভি। হোয়াট ইজ দ্য নিট ফোর্স অন দ্য ব্লক অফ মাস 2m? তাহলে পরে যদি কনস্ট্যান্ট স্পিডে ভি স্পিড নিয়ে উপরের দিকে মুভ করে, তাহলে পরে 2m যে ব্লকটা আছে, এই 2m ব্লকটার উপরে কতটা নিট ফোর্স কাজ করবে। এইখানটা লক্ষ্য করো ভালো করে, অঙ্কটার মধ্যে কিন্তু উত্তরটা লুকিয়ে আছে। এইখানটায় জাস্ট একটি লাইনের মধ্যে কনস্ট্যান্ট স্পিড ভি, অর্থাৎ কোনো অ্যাক্সেলারেশন কিন্তু এই যে সিস্টেমটা আঁকা আছে এর মধ্যে নেই, অর্থাৎ অ্যাক্সেলারেশন নেই, অর্থাৎ নিট ফোর্স কি হবে? 0 হবে। তাহলে কোনটা অ্যান্সার হবে? 0টা হয়ে যাবে অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। এরপরে আমি আর একটা প্রবলেমে যাব, দেখে নাও নেক্সট প্রবলেমটা। তোমরা লক্ষ্যই করতে পারছো এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম। দেখো প্রবলেমটা কি লেখা আছে আমি আগে পড়ে নিই। দ্য ফোর্স অ্যাক্টিং অন এ পার্টিকেল অফ মাস m is indicated by the force time graph shown below. The change in momentum
of the particle over the time interval from 0 to 8 second is, এই অপশন দেওয়া আছে, ছবি তোমরা দেখতে পাচ্ছ। এইবার আমাকে মাথায় রাখতে হবে ফোর্স টাইম গ্রাফ কি জন্য দেওয়া আছে। দেখো ফোর্স ইন্টু টাইম মানে mv বাই টি ইন্টু টি, দ্যাট ইজ টি ক্যান্সেল হয়ে গেল, এমভি রয়ে গেল। অর্থাৎ ফোর্সকে যদি আমি টাইম দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পরে পাবো আমি মোমেন্টাম। সেই বিষয়টাই আমাকে এখানে কাজে লাগাতে হবে। এইবার লক্ষ্য করো, এখানে এই একটা ট্রায়াঙ্গেল আছে, এই একটা তোমার রেক্টাঙ্গেল আছে, এই একটা রেক্টাঙ্গেল আছে। এই রেক্টাঙ্গেল এবং ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফলগুলোকে আমি যদি যোগ করে দিই তাহলে পরে যেটা পাবো সেটাই হচ্ছে 0 থেকে 8 সেকেন্ডের মধ্যে হওয়া মোমেন্টাম চেঞ্জ অফ দ্য পার্টিকেল। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। আমি জাস্ট চেঞ্জ অফ মোমেন্টামটা এবার করব। তাহলে পরে লক্ষ্য করো, এই ট্রায়াঙ্গেলটা এরিয়া কি হবে, হাফ ইন্টু বেস মানে 2 ইন্টু হাইট মানে 6 হয়ে গেল। দেখো এইটা নেগেটিভ এক্সিসে আছে, ঋণাত্মক দিকে আছে, অর্থাৎ বিয়োগ হয়ে গেল। তাহলে পরে এর ক্ষেত্রে দেখো এই যে বাহুটা, এই বাহুটা হচ্ছে 2, এই বাহুটা হচ্ছে 3, প্লাস এই যে রেক্টাঙ্গেলটা দেখছো, এই রেক্টাঙ্গেলটার বাহু হয়ে গেল 3 আর এই দিকটা হয়ে গেল তোমার 4। তাহলে পরে 2 2 ক্যান্সেল হয়ে গেল, 6 মাইনাস 6 প্লাস 12, 6 6 ক্যান্সেল হয়ে গেল 12, তাহলে 12টা হয়ে গেল অ্যান্সার। আশা করি তোমাদের এই এমসিকিউ ক্লাসটি ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক কমেন্ট করতে ভুলবে না। পরের দিন আরও নতুন নতুন এমসিকিউ নিয়ে আসবো, কিভাবে সহজে কম সময়ে সলভ করা যায়, একটু উপস্থিত বুদ্ধি খাটিয়ে সলভ করা যায়, সেই টেকনিকগুলোই আমি শেখাবো। ভালো থাকবে, শুভেচ্ছা রইল।